হ্যালো বন্ধুরা, নিহার লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নেই বন্ধুরা। আর এটা ছিল নভেম্বরের 15 তারিখের ভিডিও বন্ধুরা। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি মেয়ে, আমার সঙ্গে আছে আমার মা আর ভাস্তা। আমরা কিন্তু যাচ্ছি মালদাতে সোনোস্কানে ছবি করার জন্য, কারণ আমার প্রচণ্ড কোমরে ব্যথা বন্ধুরা। এর আগে রায়গঞ্জে ডাক্তার দেখিয়েছি, অরিন্দ্র সরকারকে। ডাক্তার বলেছে তোমাকে মালদা সোনোস্কানের ছবি করতে হবে, কারণ ছবি না করলে বোঝা যাবে না তোমার কিসের থেকে কোমরে ব্যথা হচ্ছে। সেই জন্য আমি মালদাতে চলে এসেছি। ওখানে ছিল আমার মামার বাড়ি মঙ্গলবাড়িতে। তো ওখানে আমি প্রথমে নেমে, এই যে ভাইটা সই করছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মামার ছেলে হয়। তো ভাই প্রথমে মঙ্গলবাড়ি থেকে একবারে সোনোস্কানে নিয়ে গেছে আমাকে। আর সোনোস্কানের পাশেই ছিল ওই ভাইটার হলো শ্বশুরবাড়ি। তো ওখানে মা, মেয়ে, ভাস্তাকে রেখে ভাইয়ের সঙ্গে চলে এসেছি। আর আমার সঙ্গে এসেছিলো ভাইয়ের একটা শালি, মানে ওর শ্বশুরবাড়ি তো কাছেই। তো ওখান থেকে নিয়ে এসে, আর এখানে কিন্তু ভাই কথা বললো। কথা বলার পর এখানে আমার 6,000 টাকা লাগবে। তো 5,000 টাকা ভাই পেমেন্ট করে দিয়ে ও সই করলো, কারণ আমার গার্জেন হিসেবে তো কেউ আসেনি। তো গার্জেন হিসেবে ওই সই করলো। আর 1,000 টাকা ডিউ রেখে দিল। ভাই বললো যেদিন আমি ছবিটা নিয়ে যাব সেদিন 1,000 টাকাটা দিয়ে নিয়ে যাব। তারপরে আধা ঘন্টা প্রায় বসেছিলাম। তারপরে আমাকে ডাকলো যে তোমার এখন এমআরআই করতে হবে, তোমাকে ভেতরে ঢুকতে হবে। আর আমার তো ভীষণ ভয় পাচ্ছিলো বন্ধুরা, কোনোদিনও এরকম মানে একা কোথাও মেশিনের ভেতরে তো ওরকম ঢুকিনি। আর এখানে প্রায় আধা ঘন্টার মতো আমি মেশিনের ভেতর ঢুকেছিলাম। আর আমার সঙ্গে কিন্তু ওই বোনটাও গেছিলো রুমের ভেতরে, আর আমাকে তো মেশিনের ভেতর ঢুকিয়ে রাখছিল। আর আমার তো ভীষণ ভয় পাচ্ছিলো। সেই জন্য যখন ঢুকি তখন ভাই মানে আমাকে ভীষণ হাসাচ্ছিলো যেন আমি ভয় না পাই। কিন্তু সাধারণ একটু কোমর ব্যথার জন্য যে এত বড় একটা মেশিনের ভেতর ঢুকে থাকতে হবে বন্ধুরা। আর তোমরা যারা এমআরআই বা ছবি করেছো তারা যেন মেশিনের ভেতরে মানে বিকট একটা আওয়াজ, প্রায় আধা ঘন্টার মতো, মানে পুরো কান মনে আমার মানে থোপসা হয়ে গেছে। আর ভীষণ কান্না করেছি, কি বলবো তোমাদের, মানে বলে বোঝাতে পারবো না। সেই বোনটাও ভীষণ কান্না করেছে। তারপরে তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম। ছবিটা তো পরে ভাই নিয়ে আসবে। তারপরে ওখান থেকে একটু দোকানে, মিষ্টির দোকানে ঢুকেছিলাম, কিছু মিষ্টি কিনলাম। আর ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে ওরাও কিন্তু মিষ্টি, সিঙ্গারা, আরও সব অনেক কিছু খাবার এনেছিল। তো ওগুলো আমাদের জলখাবার দিল খেতে। আর রাত্রিবেলা কিন্তু আমরা ভাইয়ের শ্বশুরবাড়িতেই ছিলাম। আর এটা কিন্তু সম্পর্কে আমার দিদির একটা ননদ হবে, ভীষণ ভালো, আমার বাড়িতে গেছিলো এর আগে। তো কোনো ব্লগ ভিডিও তখন করা হয়নি, নাহলে তোমরা অবশ্যই দেখতে পেতে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ঠাকুরের সিংহাসন আছে, ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর, রাধা কৃষ্ণ, অনুকূল সবাই আছে। তো ভীষণ ভালো, কি বলবো, বাড়ির লোকগুলো। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো ভাই, এই দুটো ভাই মাঝখানে বসে আছে, তার ডান পাশে বসে আছে। এরা কিন্তু কমেডি ভিডিও করে, ভীষণ হাসির ভিডিও করে আমার ভাই। ফেসবুক প্রোফাইলে আছে, আর ফেসবুক পেজ আছে ওদের একটা। আর তার পাশে একটা সাদা শার্ট পরা ভাইটা দেখলেন, ও কিন্তু কাটিয়ার থেকে এসছে। আর আমার মানে দিদির ভাইয়ের যেটা শাশুড়ি, তাকে তো দেখালাম, ওটা সম্পর্কে আমার দিদির ননদ হবে। আর পাশে তার মেয়ে, সে গেছিলো আমার সঙ্গে মানে সোনোস্কানে ছবি করার জন্য। তারপরে ভাই বলল খাওয়া দাওয়া করার পর, দিদি চলো তোমাকে একটু বুলবুলি থেকে ঠাকুর মানে দেখায় আনি, কারণ তুমি তো কোনো দিন আসোনি, তাহলে দেখলে খুব ভালো লাগবে। অনেক দিন থেকে নাকি এই মেলাটা হচ্ছে, আর সেদিন কিন্তু শেষ ছিল, আর আমি কোনো দিনও যাইনি বন্ধুরা। তো ভাই বলছে চলো, খুব ভালো লাগবে, কারণ এর আগে মালদাতে অনেকবারই এসেছি। তো মাকে নিয়ে এসেছিলাম সামনেবারে 2023-এ। মার কিন্তু হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যায়। তো হচ্ছে কি বলে, তো মাকে নিয়ে এসেছিলাম নরবি নার্সিংহোমে 2বার করে। তো ভাইটা কিন্তু ভীষণ আমাকে হেল্প করেছে, ভীষণ, মানে কি বলবো, এটা কিন্তু সম্পর্কে আমার মামার বন্ধুর ছেলে, নিজের ভাইয়ের থেকেও কম বলা যাবে না, ভীষণই ভালো। আর সবাই ওরা দাঁড়িয়েছিল, তো আমি একটু ভিডিও করলাম, ওরা কিন্তু হাসছিল। তারপরে আমরা ফুচকা খেলাম, ফুচকা খাওয়ার পর আর অনেক কিছু খেলাম। তারপরে ভাই বলছে তারপরে যে চলো একটু লটারি কাটি, লটারি কাটলাম। কাটার পরে দুজনে বলছে আমরা হাওয়াই মিঠাই খাবো। তো হাওয়াই মিঠাই কিনে দিল দুজনকে। তারপরে আমরা চলে এলাম, পাশে দেখতে পেলে তোমরা একটা নরবে নার্সিংহোমটা মানে পেরিয়ে এলাম। আর মঙ্গলবাড়ি থেকে কিন্তু নরবে নার্সিংহোম কিন্তু মানে অনেক দূর, বুলবুলিও অনেক দূর, প্রায় আধা ঘন্টার ওপর রাস্তা বন্ধুরা। তারপরে তো আমরা খুব মজা করলাম, যদিও মনটা খারাপ ছিল, মনটা ভালো হয়ে গেল। তারপরে রাত্রিবেলা ওখানে থেকে পরের দিনই আমরা কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।